গ্রীষ্মকালে তীব্র গরমে জঙ্গলে খাদ্য সংকট দেখা দিল। কোথাও কোনো খাবার নেই। এই জঙ্গলে পশু পাখিদের সাথে বাস করত এক টুনি পাখি। কয়েকদিন না খেয়ে থাকায় টুনি তার দুই পাখা মেলে ছুটে চলল খাবারের আশায়। কিন্তু আজ টুনির কপাল বেশ খারাপই মনে হচ্ছে। এত খোঁজাখুঁজি করার পরও টুনি কোনো খাবারের সন্ধান পেল না। টুনি উঠতেই লাগলো আর খাবারের খোঁজ করতেই থাকলো। খাবারের খোঁজ করতে করতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু টুনি কোথাও কোনো খাবারই পেল না। রোদ থেকে বাঁচতে একটু বিশ্রাম নিতে সে বসে পড়লো একটি গাছের ডালে। কিছুক্ষণ পর টুনি আবার খাবারের খোঁজে বেরিয়ে পড়লো। এদিকে বনের অন্য সব পশু পাখিদের সাথে বাস করতো এক চালাক শিয়াল। কিন্তু সে আজ খাবারের জন্য কিছুই খুঁজে পায়নি। তাই এখনো পর্যন্ত কোনো চালাকিতেই কাজ হয়নি। তারও বেশ ক্ষুধা পেয়েছে। সেই সকাল থেকে দুপুর হয়ে গেল, তাও খাওয়ার জন্য কিছুই পেলাম না। কোনো চালাকিতেই কোনো কাজ হলো না। ক্ষুধার জ্বালা তো আর সহ্য করতে পারছি না। যাই, ওই সামনের জঙ্গলে গিয়ে দেখি কিছু খাবার সংগ্রহ করতে পারি কিনা। ওইদিকে টুনি উঠতে উঠতে একটা গাছের নিচে এক টুকরো মাংস দেখতে পেল। সে তো মহা খুশি। টুনি গিয়ে বসলো মাংসের টুকরের পাশে। এই বলে সে মাংসের টুকরো নিয়ে গাছের ডালে গিয়ে বসলো। টুনি মাংসের টুকরোটি খেতেই যাবে, এমন সময় শিয়াল ঘুরতে ঘুরতে সেই গাছতলায় এসে দাঁড়ালো। শিয়াল টুনির মুখে মাংসের টুকরো দেখতে পেল। টুনির মুখে মাংসের টুকরো দেখে তার ক্ষুধা যেন আরো বেড়ে গেল। শিয়াল মনে মনে একটা ফন্দি আঁকতে লাগলো। মনে মনে শিয়াল বলল, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। যদি ওই মাংসের টুকরোটা কোনো কায়দা করে নিতে পারি, তাহলে ক্ষুধা কিছুটা মিটে যাবে। কিন্তু টুনি তো ওই গাছের ডালে বসে আছে। ওই মাংস আমার চাই চাই। যেভাবেই হোক টুনিকে বোকা বানিয়ে মাংসটি নিতেই হবে। কিন্তু কি করে টুনিকে বোকা বানানো যায়, দেখি চেষ্টা করে। এই ভেবে শিয়াল টুনিকে বলল, তোমার চেহারা কতই না সুন্দর। সুন্দর তোমার পালক, তোমার ঠোঁটের কথা কি আর বলবো। আর তোমার চোখ যেন ঝলমল করছে। শিয়ালের কথা শুনে টুনি তো বেজায় খুশি। সে মনে মনে ভাবলো, শিয়ালও দেখলো যে তার প্রশংসা শুনে বোকা টুনি খুশি হয়েছে। তখন শিয়াল বলল, কিন্তু আফসোস কি জানো টুনি বন্ধু, তোমার সবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় তুমি গান গাইতে জানো না। তোমার কণ্ঠে গান খুবই সুন্দর লাগতো। শিয়ালের এমন কথা শুনে টুনি মনে মনে ভাবে, যেই না টুনি গান গাইতে শুরু করলো, মাংসের টুকরো গেল নিচে পড়ে। আর চালাক শিয়াল তাড়াতাড়ি মাংসের টুকরোটি খেয়ে নিল এবং টুনিকে বলল, টুনি বন্ধু, তোমার সবই সুন্দর, কিন্তু বুদ্ধিটা অনেক কম। তুমি থাকো বসে, আমি যাই। এই বলে শিয়াল সেখান থেকে চলে